আরজি করের মতো পরিণতি হবে নার্সকে এই হুমকি দেওয়া প্রসঙ্গে কি বলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ, শুনুন। দেখুন, আমাদের আন্দোলনটা কিন্তু এই জন্যই আমাদের আন্দোলনটা যে হাসপাতালগুলোতে যে সেফটি সিকিউরিটি এবং যে থ্রেড কালচারের পরিবেশ এখনো দেখুন ঘটে যাচ্ছে। কিন্তু দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমরা যে কথা বলছি যে ন্যায় বিচার, যে বা যারা দোষী তাদেরকে ইমিডিয়েটলি শনাক্ত করা প্রয়োজন এবং এমন একটা উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া প্রয়োজন যাতে কোনো মানুষ এই সমস্ত কথা বলা বা ভাবার আগেও 1000 বার 2000 বার ভাবে যে এই ধরনের কথা বলা যাবে কিনা। এখনও এই ধরনের অরাজকতা চলছে কিন্তু বিভিন্ন হসপিটালে, এবং সেখানে কিন্তু কোনো কি বলবো, যারা অফিসার বা বিভিন্ন র্যাঙ্কে আছেন তারা কিন্তু ফেস করছেন না। ফেস করছেন কারা? ডাক্তাররা, নার্সরা, যারা মেডিকেল স্টাফ, হেলথ কেয়ার ফেসিলিটিস যারা দিচ্ছেন তারা ফেস করছেন। তাহলে আমাদের দোষটা কোথায়? তাহলে এই যে দাবিগুলো আমরা করেছি সেইটা কোথায় অন্যায্য সেটা আমি জানতে চাই। তাহলে এই বিষয়ে আমি তাকিয়ে থাকবো প্রশাসনের দিকে, প্রশাসন কি সদর্থক ভূমিকা পালন করে এইসবের এগেনস্টে। আরজি কর কাণ্ডের পর একাধিক দাবিতে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, যার মধ্যে অন্যতম ছিল তাদের, নার্সদের এবং অন্যান্য মেডিকেল স্টাফদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সরকারের তরফ থেকে সেই আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসই সার, কারণ হুমকির শিকার হলেন এক কর্তব্যরত নার্স। আরজি কর মেডিকেলে নিহত ডাক্তারের পরিণতি হবে এমন হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবার মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে হুমকির শিকার হলেন কর্তব্যরত এক নার্স। প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ রয়েছে রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। থ্রেট দিচ্ছে লিটারালি যে আমি 2 মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো, 10 মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো, এই সমস্ত। তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি, যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম। তো আগে শুনতে চেয়েছিলাম যে কী সমস্যা আছে। তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি, তো আমাকেও উল্টো পাল্টাভাবে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে, এই সমস্তভাবে আমাকে বলা হয়। এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না, দাঁড়াও আগে আমাকে শুনতে দাও। তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা যে নিজে পারলি না, আমার স্টাফকে বলে আর কি যে নিজে পারলি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো, তাহলে তুই নিজেও চুড়িদার পরে বসে থাক। তো এই সমস্ত। তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে করা হয়। এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করের এরকম একটা ঘটনা ঘটেছে, যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবে। এটা কারা বলে? পেশেন্ট এবং পেশেন্ট পার্টি। আটক কেন করলো? করলাম, প্রতিবাদ করলাম, আমার মামার উপর চড়াও হচ্ছিল। আমি প্রতিবাদ করা থেকে আমার কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ। আচ্ছা, সিস্টার অবশ্যই আপনি নাকি নার্সকে হুমকি দিয়েছেন আপনার পেশেন্ট পার্টি? হতে পারে না, আরজি করের ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। তাহলে পুলিশ কেন আপনাকে তুললো? পুলিশ আপনাকে কেন আটক করলো? এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো। আমি মামার থেকে আমাকে